প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি যুগলবন্দি অনুষ্ঠানে। এটি আমাদের তৃতীয় পর্ব। এর আগে আমরা আরো দুটি পর্ব করেছি। প্রথম পর্বে কবি রেজাউদ্দিন স্টালিন এবং আমি কবিতা পড়েছি। দ্বিতীয় পর্বে কবি সুবোধ সরকার এবং আমি কবিতা পড়েছি, আপনারা সেটি দেখেছেন। আজকে এই তৃতীয় পর্বে গান কবিতার যুগলবন্দি হবে। আমি যথারীতি কিছু কবিতা পড়ব এবং আমার সঙ্গে আজকে আছেন কবি শিল্পী জীবন বিশ্বাস, তিনি গান শোনাবেন। জীবন বিশ্বাস একজন গুণী শিল্পী, তিনি শুধু গানই করেন না, পেশায় একজন ইঞ্জিনিয়ার, মাইক্রোসফটে বড় পদে কাজ করেন। নিউ ইয়র্কে যে উদীচী আছে সেই উদীচীর তিনি সাধারণ সম্পাদক এবং তিনি নিজে গান লেখেন, সুর করেন। তার লেখা এবং সুর করা গানের একটি অ্যালবাম সুবীর নন্দী, একটি পুরো অ্যালবামের সব গান সুবীর নন্দী গেয়েছে। তবে জীবন বিশ্বাস নানান অঙ্গের গান করেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীত করেন, আধুনিক গান করেন, নিজের লেখা গান করেন, লোকজ সঙ্গীতও করেন, দেশের গান করেন। তো আমার প্রিয় হচ্ছে জীবন বিশ্বাসের যেসব গান আমি শুনেছি, আমার কাছে খুবই ভালো লাগে মান্নাদের গানগুলো। তো আজকে আমি জীবনদাকে অনুরোধ করব যে আমাদেরকে মান্নাদের গান শোনাবার জন্য। তো জীবনদা, আপনাকে স্বাগত জানাচ্ছি যুগলবন্দি অনুষ্ঠানে। শুরু করবার আগে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই। জহির ভাই আমার প্রিয় মানুষ, বন্ধু, কাজী কবি জহির ইসলাম আমার বলা উচিত। আমি মাঝে মধ্যেই বলি আমাদের বিদ্রোহী কবি ছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সবই ঠিক আছে, শুধু মাঝখানে বসাতে হবে কাজী জহিরুল ইসলাম। আমার বন্ধু মানুষ, প্রিয় মানুষ। বাংলাদেশে অবশ্যই উদীচী করতেন, এখানে উদীচীর একজন অবশ্যই শুভানুধ্যায়ী। আমি আপনাকে অজস্র ধন্যবাদ জানাই আপনার আজকের এই যুগলবন্দি পর্ব 3-এ আমাকে আমন্ত্রণ করার জন্য। কিন্তু আমি দু একটি কথা বলতে চাই। দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, যারা উপস্থিত হয়েছেন আজকে জহির ভাইয়ের আমন্ত্রণে, আমি তাদেরকেও স্বাগত জানাই। জহির ভাই একজন অবশ্যই নিঃসন্দেহে সব্যসাচী লেখক। তার এই বয়সে, জহির ভাই বয়সে আমার চেয়ে একটু ছোটই, এই বয়সেই তিনি যে পরিমাণ লেখা লিখেছেন আপনারা অনেকে আমার চেয়ে ভালো জানেন। কবি হিসেবে একজন অত্যন্ত শক্তিশালী কবি। যদি আপনারা আল মাহমুদের মন্তব্য দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন, এবং আরো অনেকে মন্তব্য করেছেন। উনি কবিতা শুরু করেছেন দীর্ঘ বছর আগে, ছোট সময় থেকে বলা যেতে পারে। কিন্তু এর বাইরে তার আরো একটি বড় পরিচয়, সেটি হচ্ছে খুব সুন্দর, আমি যতটুকু পড়েছি খুব সুন্দরভাবে ভ্রমণ কাহিনী লিখেছেন চমৎকার ভাবে। তার অর্থ হচ্ছে উনি গদ্য লেখাতে এবং প্রবন্ধ লেখাতেও সমানভাবে পারদর্শী। সেই হিসেবেই আমি বলবো কবি জহিরুল ইসলাম শুধু কবি বললে তাকে তার লেখার পরিধিকে সীমাবদ্ধ করা হবে। আমি তাকে কবি, লেখক, প্রাবন্ধিক বলবো, এবং অবশ্যই একজন গীতি কবিও। আমি আমি গীতিকার বলি না, আমি গীতি কবি বলি সবসময়। ওনার গান অনেকেই গেয়েছেন, সুবীরদাও গেয়েছেন, আমার গান সুবীরদা গেয়েছেন, উনি বলেছেন। সুবীরদা জহির ভাইয়ের গানও গেয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জহির ভাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, যেহেতু আয়োজনটি আপনি করেছেন, জহির ভাই আসুন আমরা কবিতা দিয়ে অনুষ্ঠানটি আমরা শুরু করি। অনেক ধন্যবাদ জীবনদা। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস অ্যাবাউট মি। আমি হয়তো অতটা ডিজার্ভ করি না, ভালোবাসেন বলে হয়তো একটু বেশি বেশি বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি করোনাকালের মাত্রাবৃত্ত এই নামে কিছু কবিতা লিখেছি। এই সঙ্গ নিরোধ কাল বা লকডাউনের সময়, যখন আমরা সকলেই গৃহবন্দী, সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, সেই সময় আমি কিছু ছোট ছোট কবিতা লিখেছি। এগুলো নাম দিয়েছি করোনাকালের মাত্রাবৃত্ত। সেখান থেকে আমি দু একটি কবিতা পড়বো। আর দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টগুলো আমরা দেখাতে পারবো। আপনারা আমার যে পেজ আছে সেখানে কমেন্ট করবেন। সেখানে কমেন্ট করলে আমি সরাসরি স্ক্রিনে আপনাদের কমেন্টগুলো দেখাতে পারবো। তো আমি শুরু করছি। আমি ছোট ছোট একটি দুটি কবিতা পড়ি, তারপর আমরা জীবনদার গানে যাব। আসলে আজকে গান শোনার জন্যই অপেক্ষা করছি। প্রথম কবিতা। মাঝখানে এক জুইশ বুড়ির ঘর, এরপরে সেই ম্যাগনোলিয়ার বাড়ি। আমার বাগান শূন্য ধূসর ধুধু, ওদের বাগানে টিউলিপ সারি সারি। ম্যাগনোলিয়ারা মেলেছে শুভ্র চোখ,
উজ্জ্বল রাতে ফুটে আছে কোটি তারা, কোথায় কি যেন পায়ে পায়ে হাঁটে ভয়, বসন্ত দিনে নির্জন পুরোপাড়া। 2 এরকম ছোট ছোট 8 লাইনের কবিতা। ওর বাড়িটিও মেঠো সড়কের পাশে, হয়তো বা দূর বড়জোর বিঘে 2, ইচ্ছের পাখি উড়ে গিয়ে বসে কাঁধে, আমি তাকে রোজ দুহাত বাড়িয়ে ছুঁই। দোলন চাপার শুভ্র হাসিতে ভোর, দুঠোঁটের ফাঁকে ফুটে আছে কত জুই, কৃষ্ণচূড়ার ডাল ফেটে হাসে লাল, ওখানে দাঁড়িয়ে নেই শুধু আজ তুই। আরো একটি পড়ছি, তারপরে আমরা গানে যাব। পৃথিবীকে যদি ঢেকে দেয় কালো চাঁদ, আকাশ না পেয়ে মেঘেরা নীরবে কাঁদে, কান্নার রাতে কালো স্রোতে ভিজে তুমি আমার জন্যে একাকী দাঁড়াবে ছাদে। যদিও গাছেরা পত্র পুষ্পে ভরা, ডুবে আছে ওরা আধারের গিরি খাদে, না যদি তোমাকে দেখি, না যদি তোমাকে দেখি আমি সেই রাতে, আমার দু চোখ গলে যাবে প্রতিবাদে। অনেক ধন্যবাদ শুনবার জন্য। এবার জীবনদা আপনার গান শুনি, এবং আমার অনুরোধ আপনি মান্নাদের গান করবেন। জীবনদা আপনার মিউট করে আছেন, আপনার মাইক্রোফোনটি আনমিউট করে নিন। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি মিউট করেছিলাম, আপনার কবিতা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। অনেক ধন্যবাদ। চমৎকার কবিতা, শক্তিশালী হাতের লেখা, নিঃসন্দেহে ছন্দে ভরপুর। ছন্দ নিঃসন্দেহে আপনার একটি বিশাল বিষয়। ছন্দ ভেঙেছেন, নতুন করে ছন্দ করেছেন, শক্তি থাকলে সেটি করা যায়। আমি প্রথমেই দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে মান্নাদের এই বিখ্যাত গান, যেটি আপনারা শুনেছেন বহুবার, ডিএল রায়ের গান, সেই গানটি আমি করছি। আর আমি আমার এই প্রিয় শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। 1 মে তার জন্মদিবস ছিল মান্নাদের। আর একই সঙ্গে একটি অত্যন্ত হৃদয়ের ভিতরে আমার অন্তঃক্ষরণ চলছে। আমার প্রিয় শিল্পী সুবীর নন্দী, গত 7 তারিখে, 2 দিন আগে তার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। আমি তাকেও স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানে। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে। বলে আয় রে ছুটে, আয় রে তোরা, হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। বলে আয় রে ছুটে, আয় রে তোরা, হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে। হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা
সিন্ধুর পার থেকে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগা খেটে মরিস মিছে। দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ হিন্দু পরকাশে। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে, আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। ভাবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে। কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। অনেক ধন্যবাদ জীবনদা, চমৎকার একটি গান শুনলাম আমরা। একটু স্লো গান এবং এটি অত বেশি কমন গান না মান্নাদের গানগুলোর মধ্যে। খুব ভালো লেগেছে। নিশ্চয়ই আপনি ধীরে ধীরে আস্তে আস্তে কমন গানের দিকে যাবেন এবং বেশি পপুলার গানগুলো আস্তে আস্তে আসবে আমাদের কাছে, সেই প্রত্যাশায় থাকলাম। আমি সেই করোনা কালের মাত্রাবৃত্ত সেখান থেকেই আবার একটি দুটি শোনাই, তারপরে আবার আমরা গানে আসি। অবশ্যই। 4 পৃথিবীকে ঢেকে দিয়েছে বাদুর ডানা, এই অন্ধকারে ফুল হয়ে তুমি ফোটো। যেখানেই থাকো খুঁজে নেব আমি যেন, হাত দিয়ে ছোবো বাড়াবো আমার ঠোঁটো। এ মহাপৃথিবী তোমাকে লুকোবে কই, গাছের কাণ্ড ফেটে তুমি জেগে ওঠো। প্রতিদিন আমি নিজেই নিজেকে বলি, তার খোঁজে তুমি ঝোড়ো বায়ু হয়ে ছোট। এবার পড়ছি 5। সূর্যের গায়ে কে মেখেছে কালো রং, ঝলমলে দিন কোথায় পড়েছে ঢাকা। কালো মৃত্তিকা আকাশও কি ঘন কালো, সব ছবি কেন কালো রং দিয়ে আঁকা। এখানে কখনো এসেছিল বুঝি ভোর, বিকেলের কোলে কোলাহল ছিল রাখা। ভুতুরে শহরে নীরবতা বাস করে, নীরব নগরী নির্জন পথ ফাঁকা। আরো একটি পড়ছি, তারপর আমরা গানে যাব। মেয়েদের নাকি মৃতদেহ ছুঁতে নেই, ছেলেরাই থাকে পিতাদেহ সৎকারে। করোনায় মৃত পুরুষেরা নেই কাছে, 4 মেয়ে তুলে নিল মৃতদেহ ঘাড়ে। পুত্র ছিল না ছিল তো পড়শি জন,
ভাস্তে ভাগ্নে অগণন সংসারে, কেউ ছোবে নাহে অচ্যুত মরদেহ, ভয়ে থরথর নিষেধের চিৎকারে। আমি করোনা কালের মাত্রাবৃত্ত থেকে 3টি ছোট ছোট কবিতা পড়ে শোনালাম। আমরা আবার গানে ফিরে আসি। জীবন বিশ্বাসের কাছে আমরা ফিরে আসছি। জীবনদা, এবার কোন গানটি শোনাবেন? এবারে আমি এই বিখ্যাত গান, যেটি সবাই শুনেছেন, এটি 1985 সালের গান, মান্নাদের গাওয়া অবশ্যই। এটির সুর করেছেন মান্নাদের ভাই প্রভাস দে। চমৎকার গান, আমি বলি একটু পরেই। লিখেছেন এটি গীতিক কবি হচ্ছেন মুক্তি রায় চৌধুরী। খুব জানতে ইচ্ছে করে। বাহ! হ্যাঁ, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে, অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে, ব্যাকুল তিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। অনেক ধন্যবাদ জীবনদা। একটা রিকোয়েস্ট এসেছে, আপনি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এই জন্য আপনি এই গানটা প্র্যাকটিস করেছিলাম একটু আগে। গানটি অবশ্যই আমি করবো। ইনফ্যাক্ট জহির ভাই এবং আমি কিছু সময় আগে
ঢুকে আমরা একটু দেখে নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই আমি করার চেষ্টা করব। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ জীবনদা। আমি এবার করোনা নিয়ে সর্বপ্রথম আমি যে কবিতাটি লিখেছি এপ্রিলের ১ তারিখে, তখনও বাংলাদেশে লকডাউন হয়নি, বাংলাদেশের মানুষের মধ্যে অত সচেতনতা তৈরি হয়নি। একেবারে প্রথম দিকে আমি করোনা নিয়ে একটি কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি এখন পড়ে শোনাচ্ছি। কবিতার শিরোনাম করোনা। পুড়ছে না জ্বালানি সহস্র কোটি টন পৃথিবীর অ্যাভিনিউগুলোতে, টন টন কাগজে হচ্ছে না ছাপা সভ্যতার অগ্রগতি, ৩৬,০০০ গ্যালন জ্বালানি পুড়িয়ে প্লেনের সিঁড়ি থেকে নামছে না পরিবেশবিদ রিও ডি জেনেরিওর বিমানবন্দরে। গরমে ঘামতে ঘামতেও ট্রপিক্যাল দেশের ধনী লোকেরা এসি বন্ধ করে খুলে দিয়েছে দক্ষিণের জানালা। পৃথিবীর আকাশে মনুষ্য নির্মিত কালো মেঘ নেই আজ এক ছোপ। বাধাহীন বৃষ্টি, উড়ছে দুরন্ত মেঘ কচি বসন্তের, বন্য প্রাণীরা পেয়েছে শিকারীর ভয়হীন অভয়ারণ্য। স্বচ্ছ নীল আকাশ থেকে বহু বহুকাল পরে ঝরে পড়ছে বিশুদ্ধ রোদের রেণু। পৃথিবীর পরাশক্তিগুলো আত্মশুদ্ধির আয়নায় দাঁড়িয়ে দেখছে নিজেদের কদর্য মুখ। উদ্বৃত্ত খাবার নিয়ে তারা বুঝি এখনই ছুটে যাবে দূর পাহাড়ের ভুখা মানুষের দেশে। দাস বাণিজ্যের গ্লানি ফুটে উঠেছে শ্বেতাঙ্গ বণিকের দাম্ভিক চোয়ালে। কারাগারের দরজা খুলে দেবে চীন, নির্বিষ ধর্মযাজকেরা ফিরে পাবে নিরাপদ ধর্মশালা, ১২ লক্ষ শহীদের পরিবার ফিরে পাবে স্বাধীন তিব্বত। আশৈশব নির্বাসিত বৃদ্ধ দালাই লামা ফিরে আসবে মাতৃভূমির পবিত্র পাথরে। ফারাও দ্বীপে আর উল্লাসে মেতে উঠবে না নিষ্ঠুর ডলফিন ঘাতকেরা। দুরন্ত ষাঁড়ের দেহ খুঁচিয়ে হত্যা করে যে ম্যাটাডোর, বীরত্বের বদলে আজ সে নিজের কাপুরুষত্বের জন্য লজ্জায় ঢাকে মুখ মাদ্রিদের অস্তগামী লাল সূর্যের নিচে। প্রিয়তমা স্ত্রীর কথা ভুলে যে স্বামী মেতেছিল পরকীয়ায়, কেরিয়ার নেশায় সন্তানের মুখ বিস্মৃত যে নারীর, তা আজ তারা সকলেই ফিরেছে ঘরে। উপাসনালয়ের চেয়ে পবিত্র যে পরিবার, সেখানেই তারা হয়েছে থিতু। শত্রু মিত্র ভুলে সকলেই হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনায় নত জানু। প্রত্যেকে মোরা পরের তরে হয়ে উঠেছে পৃথিবীর প্রধান স্লোগান। আকাশের পাখির দিকে, অরণ্যের পশুর দিকে, সমুদ্রের মাছের দিকে তাকিয়ে আজ মানুষ উপলব্ধি করছে ওরা আমাদেরই সহোদর। প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান হে মানুষ, দেখো যে পৃথিবীকে তুমি দিনের পর দিন বিষ প্রয়োগে করেছ অসুস্থ, আজ সে একটু একটু করে সেরে উঠছে, শুদ্ধ হচ্ছে, সুস্থ হয়ে উঠছে। না না, করোনা ঘাতক নয়, নয় কোনো অভিশপ্ত জীবাণু, প্রকৃতির তৈরি এক মহৌষধ এই করোনা ফুল, অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলার দাওয়াই। অনেক ধন্যবাদ। একটু লম্বা কবিতা, আপনাদের কষ্ট করে শুনতে হলো, অনেক ধন্যবাদ আপনাদেরকে। জীবনদা আপনি আনমিউট করে নেন, আমরা আবার গানে ফিরে আসি। আচ্ছা, অবশ্যই অবশ্যই। এরপরে আমি ওই অনুরোধের গানটি অবশ্যই করব, কিন্তু আমি তার আগে আরো কয়েকটি গান করে নেই, তারপর আমি অনুরোধের গানে আসবো। ঠিক আছে? যিনি অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধের অবশ্যই প্রতি সম্মান দেখাবো, চেষ্টা করব এই সময়ের মধ্যে। এটি প্রচন্ড বিখ্যাত গান, সবার জানা, সবার শোনা, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, মান্নাদের সুর করা, এবং আপনার শুনলে খুব অবাক হবেন না নিশ্চয়ই। মান্নাদের বিখ্যাত যত গান, বাংলা গান, তার এক বিশাল অংশই, তার অধিকাংশই বলবো কিনা আমি সঠিক পরিসংখ্যান দিতে পারবো না, তবে মনে করি অধিকাংশ গানেই তার নিজের সুর করা। চমৎকার সুর। এই গানটি গিয়েছিলেন 1970 সালে। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা,
আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবী ভালোবাসা সময় গেছে কমে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক ধন্যবাদ জীবনদা। একটা অনুরোধ এসছে, তুমি হ্যাঁ। অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি। আমার ধারণা আপনি এই গানটি করবেন, এটি আপনারও একটি প্রিয় গান। হ্যাঁ আমি করবো, অবশ্যই অবশ্যই করবো গানটি। অন্য এক জায়গায় মুত্তালিব ভাই, আমাদের সকলের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় মুত্তালিব ভাই, তিনি কমেন্ট করেছেন, তিনি বলেছেন খুব ভালো হচ্ছে। তিনি ঢাকা থেকে দেখছেন, আমাদের সকলের খুব প্রিয় শ্রদ্ধেয়। আপনারা যারা চেনেন মুত্তালিব ভাইকে তো চেনেনই, যারা চেনেন না, তিনি 84 বছরের তরুণ, আমাদের সবার প্রিয়। নিউ ইয়র্কে উদিচি স্কুলের সঙ্গীত বিভাগের সম্ভবত তিনি প্রধান। মুত্তালিব ভাই দেখছেন, এটি আমাদের জন্য একটি বড় পাওয়া যে আমাদের এই অনুষ্ঠানটি তিনি দেখছেন। জীবনদা, গান আসলে এত জমে উঠেছে, কবিতা পড়ে বোধহয় একটু না 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 দর্শকের ধৈর্যচ্যুতিও ঘটতে পারে। আমি একটু বলি, আপনি যেহেতু কথা বলছেন, আমার মনে হয় মাঝে কবিতা যেটি আপনি করছেন, এটা শুধুমাত্র এই অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করছে না। আমার মনে হচ্ছে আপনার এই নতুন কবিতাগুলো শোনার আমাদের সবারই প্রয়োজন, কারণ আপনার অনেক অনেক কবিতা, আপনার বহু কবিতা এবং কবিতা সমগ্র সব পড়ার আমার সুযোগ হয়নি। সেটি অবশ্যই সময় মতো সবাই পড়ে নেবেন, সবাই বইটি সংগ্রহ করবেন, বইগুলো। আর আমার একটা অনুরোধ থাকবে, আমি আজকের যেহেতু শিল্পী, আমার একটা প্রিয় কবিতা, আপনি জানেন কোন কবিতাটি, তার যদি আপনি শোনান, সেটি আমি খুব যখনই পারেন, এই বাড়ি আছো কবিতার অনেক লম্বা কবিতা আমি জানি, কিন্তু যদি আপনি কবিতার কিছু অংশ শোনান খুব খুশি হবে, যখন আপনার সুবিধা হয়। ঠিক আছে, আমি কিছু অংশ শোনানোর চেষ্টা করব। কবি রেজাউদ্দিন স্টালিন দেখছেন ঢাকা থেকে, তিনি বলছেন বিউটিফুল প্রোগ্রাম। অনেক ধন্যবাদ স্টালিন ভাই দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।
আমি ছোট ছোট আবার দুটি কবিতা পড়ছি, তারপরে জীবনদার কাছে আবার আসছি, গানে ফিরে আসছি। করোনাকালের মাত্রাবৃত্ত ৮। তবু ফুল ফোটে, হাসে বসন্ত রাজ, বাগানে মালির ছোঁয়া নেই তবু ফোটে, সবুজ ঘাসের লকলকে কচি ডগা, বুনো সুন্দর এলোমেলো বেড়ে ওঠে, ডাকে বসন্ত হাতছানি দিয়ে আয়, মাতাল হাওয়া কলিজা কাঁপিয়ে ছোটে, এত রং তবু বিষাদের কালো ছায়া, আলোর ভেতরে কালোর ঘটনা ঘটে। স্তব্ধ দুপুর, দূরে কুকুরের ঘেউ, মেঠো পথ খা খা পুড়ছে চৈত্র রোদে, জাতপাত নেই অচ্যুত প্রিয়জন, এ কোন শঙ্কা স্থির মানুষের বোধে, শান্ত প্রকৃতি হে ধরিত্রী মা তুই, কেন আজ জেগে উঠেছিস কাঁচা ক্রোধে, নির্জনতার গভীরে প্রথিত শোক, প্রিয় মানুষের মৃত্যুতে ঋণ শোধে। 10 নাম্বারটি পড়ছি। পথের মোড়ে যে পাহাড়ি শিমুল গাছ, ওখানে তোমার পায়ের চিহ্ন রেখো, চার বেহারার কাঁধে চড়ে যায় কেশে, তাকে তুমি ওই দূর থেকে শুধু দেখো, যদি তাকে খুব ছুঁয়ে দিতে মন চায়, একবার শুধু সেই প্রিয় নামে ডেকো, যেখানে প্রথম ফাগুন হয়েছে রাঙা, আজও তুমি ঠিক ওখানে দাঁড়িয়ে থেকো। অনেক ধন্যবাদ। তো আমরা আবার গানে যাই, শিল্পী জীবন বিশ্বাসের কাছে। জীবন দা, আপনাকে আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এবার এখন মনে রাখছি, আপনার কবিতা শোনার সময় আমি চেষ্টা করি মিউট করে রাখতে, যাতে কোনো শব্দ না যায়। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আমি জহির ভাই, আমাদের আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ জাহিদ একটি মন্তব্য করেছে, আমি একজন আব্দুল্লাহ ভাই বললাম। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ জাহিদ ভাই। আর বাংলাদেশ থেকে মুত্তালিব স্যার, আপনি দেখছেন, আমি খুব সম্মানিত বোধ করছি। আমি নিশ্চিত জহির ভাই একই কথা বলেছেন। মুত্তালিব স্যারের পরিচয় দিয়েছেন, অত্যন্ত বিদগ্ধ সঙ্গীতজ্ঞ, আমাদের উদিত স্কুলের সঙ্গীত বিভাগের প্রধান। অনেক ধন্যবাদ এই রাতে গান এবং আমাদের অনুষ্ঠান শোনার জন্য। জীবন দা, আমি একটা কথা বলতে চাই, একটা মজার কথা বলতে চাই। মুত্তালিব ভাইকে আপনি কেন স্যার বলেন, সেটা মুত্তালিব ভাই একদিন ব্যাখ্যা করেছে। মুত্তালিব ভাই বলছে, জীবনকে আমি কখনো গান শিখাই নাই, কখনো পড়াই নাই, কিন্তু সে আমাকে স্যার বলে। এর কারণ হলো সে আমার আমি তার স্যার ইন ল, কারণ আমি তার স্ত্রীকে গান শিখিয়েছি, সেই দিক থেকে আমি তার স্যার, সো আমি তার স্যার ইন ল। এই কথাটি বলেন। এবং আমাদের বিখ্যাত কবি, এই মুহূর্তে আমি তার মন্তব্য দেখছি, কবি রেজাউদ্দিন স্টালিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য সময় করে এই রাতের বেলা। এটি একটি বিখ্যাত গান। এর পরেরটাই আমি ওই অনুরোধের গান করবো, কিন্তু এই গানটিও আমি করতে চাই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, অনিল বাগচির সুরে। এটি অ্যান্টনি ফিরিঙ্গি চলচ্চিত্রের সেই বিখ্যাত গান, 1967 সালে। অদ্ভুত গান, শুনুন, চেষ্টা করছি। আমি জানিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, আমি জানিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে, আমি জানিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরে গো শয়নে স্বপনে তাম্বুর
রাঙা বয়ানে তব তাম্বুরু রাঙা বয়ানে মরি অপরূপ রূপ মাধুরী মরি অপরূপ রূপ মাধুরী বসন্ত সম বিরাজে আমি জামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলী তব নামে মম প্রেম মুরলী পরাণের গুঠে বাজে আমি জানিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি জানিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে অনেক ধন্যবাদ। আমাদের মিনারাপাও দেখলাম উনি মন্তব্য করেছেন। মিনারাপা হচ্ছেন আমাদের উদীচী কানাডার সাধারণ সম্পাদিকা। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের কবি, লেখক, প্রাবন্ধিক কাজী জহিরুল ইসলামের আয়োজনে অনেক ধন্যবাদ জীবনদা। আমি আসলে গান শুনতে শুনতে এতই তন্ময় হয়ে যাচ্ছিলাম যে আমাকে যে আপনার গানের শেষে আবার একটু কথা বলতে হবে, কবিতা পড়তে হবে, সেটা আমি ভুলে যাচ্ছিলাম বারবার। সুন্দর সুন্দর মন্তব্য আসছে, ভালোই লাগছে। জীবনদার গান ও জহির ভাইয়ের কবিতা আবৃত্তি সত্যি অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে এম এ মুত্তালিব। থাকুন আমাদের সঙ্গে, আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি কিছুটা এন্টারটেইনিং করার জন্য গান কবিতার যুগলবন্দির মধ্য দিয়ে। এবার আমি করোনাকালের মাত্রাবৃত্ত থেকেই আরো ছোট ছোট দুটি কবিতা পড়ছি। 11। আজানের ধ্বনি ভাঙে না ভোরের ঘুম, নিজের নিয়মে দুপুরের কাঁধে ভোর। খা খা রাজপথ, ত্রস্তে ছোটে না লোক, চোখে মুখে ভয়, দুঃস্বপ্নের ঘোর। সন্তর্পণে ঘরে ঘরে দেয় হানা, শহরে এসেছে ভয়ানক এক চোর। সোনাদানা নয়, বেছে বেছে নেয় প্রাণ, ভয়ে জড়সড় শোরগোল হুল্লোড়। এর পরের কবিতা 12। হরিণের চোখে নেই শিকারীর তীর, ডলফিন গুলো আবার এসেছে তীরে। নির্ভয়ে পাখি মেলে দিল তার ডানা, অবাধ আকাশে হাঁটে মেঘ সশরীরে। কি দারুণ দেখো হরিণ শিশুটি খেলে, জনকোলাহল থাকতো যেখানে ঘিরে। অভয়ারণ্য সাগরের তটরেখা, ছুটছে অবাধ বাতাসের বুক চিরে। বন্যরাও যে মানুষের সহদর, কখনো কি দিন আসবে এমন ফিরে। সৈকতে লোক হরিণের স্নান সাথী, মানুষের কোলে ঠাঁই দেয় হরিণীরে। অনেক ধন্যবাদ। আমরা আবার গানে ফিরে আসি জীবনদার কাছে।
আচ্ছা, এর পরের কবিতাটা যদি সম্ভব হয় ওই কবিতার অংশ যদি করেন, আমি জানি এটা অনেক আপনার মতে করেন, বাট কবি ভুলবেন না কবিতাটা। ঠিক আছে, আমি এরপরে বাড়ি আছো থেকে কিছু অংশ বাড়িয়ে পড়ে শোনাবো। আচ্ছা, শিল্পীর অনুরোধ তার ফেলা যায় না। এইবারে অনুরোধের গানটি করি। গানটি আমার খুব প্রিয়, কিন্তু আরো মান্নাদের আসলে বাংলা গানে এত গান আছে, এত জনপ্রিয় গান, সব গানেই তার ভালো গান। এই গানটি অনুরোধ করেছেন যিনি, আপনার উদ্দেশ্যে বলি, গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং যেটি বলছিলাম বারবার যে মান্না দে এই গানটি গেয়েছেন, সুর করেছেন, অদ্ভুত সুর এবং কথার সঙ্গে সুরের যে মেলবন্ধন চমৎকার। এবং এই গানটি 1974 সালে করা। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। আগুনের সব কেড়ে দিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণি? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি? অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে, দৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। কেন তাকে ধরে রাখো হৃদয়ে, বিদায়ের পর কেন ছাড়নি? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি,
কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি? তুমিও কি একটু হারুনি? আমাদের কবি পত্নী মুক্তি জহির, তার ওই গানটি পছন্দ আমার এখন মনে পড়লো। অনেক ধন্যবাদ ভাবি গানটি শোনার জন্য, এবং যিনি অনুরোধ করেছিলেন নামটি এই মুহূর্তে মনে আসছে না, আপনি একটু বলে দেবেন জহির ভাই। ধন্যবাদ। এবং আরো একজন মন্তব্য করেছেন, আমার কণ্ঠ অত্যন্ত দরদি কণ্ঠ, আমি যার পর্ণায় অভিভূত, এবং আমার এই কণ্ঠের গান শোনার জন্য আমি আপনার কাছে, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। জীবনদা, আমি তার সম্পর্কে বলি, আমিরুল আরহাম ভাই, তিনি প্যারিসে থাকেন এবং তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। প্যারিসের মেইন স্ট্রিম চলচ্চিত্র নির্মাণ করেছেন অনেক। ডকুমেন্টারি বেশি করেন তিনি। প্যারিসেই ওখানেই চলচ্চিত্র বিষয়ক পড়াশোনা করে ওখানেই ফুল টাইম তিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং কবি। সো জহির ভাই, তাহলে আমি একটু বলে নেই, ওখানে আমি গত 2018 ডিসেম্বরে যখন যে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে আমি নিশ্চিত, এবং আমি কিছু গান করেছিলাম, উনি সেই গানে সম্ভবত উপস্থিত ছিলেন। প্যারিসের মাঝামাঝি একটি জায়গাতে আমাকে একটি সম্বর্ধনা দেওয়া হয়, আমার স্ত্রীকে এবং আমার মেয়েকেও। সেই সম্বর্ধনাতে বিভা রানী বিশ্বাস, আমার এই এক বোন, কাকাতো বোন, সেই সম্বর্ধনার আয়োজন করে। সেখানে উনি ছিলেন, আমি যতটা মনে আছে আমার, যতটা অনেক অনেক ধন্যবাদ জীবনদা। এইভাবেই আমাদের যোগাযোগ ঘটে যায় এই লাইভের মধ্য দিয়ে। আমিরুল আরহাম ভাই, দেখার জন্য, শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জীবনদার গানের আমি তো ভক্তই, আজকে আপনি শুনে আপনিও ভক্ত হয়ে গেলেন। জীবনদার অনুরোধে এই কবিতাটি পড়ছি, বাড়ি আছো। একটু লম্বা কবিতা, বাট আপনাদের শুনতে নিশ্চয়ই খারাপ লাগবে না। আর কবিতার মাঝখান থেকে একটু পড়া কেমন জানি লাগছে আমার কাছে, আমি চেষ্টা করব পুরোটাই পড়তে। কবিতার নাম বাড়ি আছো। এই বাড়ি আছো, ফোন বাজছে, ধরছো না যে? ব্যস্ত নাকি নানান কাজে? শেলফে রাখা পুরনো সব গ্রন্থগুলো নেড়েচেড়ে ঝাড়ছো বুঝি স্মৃতির ধুলো? নাকি তুমি ক্যালেন্ডারের পাতার উপর হুমড়ি খেয়ে সময়ে বাছো? এই বাড়ি আছো? ধুত্তরি ছাই, কখন থেকে ফোন বাজছে? এই যে দেখো, সুইস ঘড়িটার মন নাচছে। তারা খসছে আকাশ থেকে, মেঘের নিচে চাঁদকে রেখে রাতের নদী সাঁতরে পেরোয় দুরন্ত এক বৃদ্ধ গ্রহ। অপেক্ষাতে একলা থাকার কি দুঃসহ কষ্ট নিয়ে প্রতিটা দিন তবুও বাঁচো। এই বাড়ি আছো? আর কটা দিন এই তো মোটে, তোমার ঠোঁটে উষ্ণ চুমু খাওয়ার লোভে প্লেন ধরছি, এটা ওটা শপিং করছি। ম্যালাকাইটের সবুজ চুড়ি, কাল কিনেছি কড়ির মালা, আরো কিছু পাথর নুড়ি। কি দারুণ এক টব দেখেছি, লাল বেগুনি ফুলের গাছও। এই বাড়ি আছো? তোমার দেয়া ফর্দটাকে বাম পকেটে বুকের উপর খুব যতনে বোতামেটে কাল রেখেছি। নিজের দেহের অঙ্গ ভেবে ওকে আমি সঙ্গে নিয়ে ঘুমুতে গেছি। জলজলে সব তারার মতো বর্ণগুলো সমস্ত রাত আমার সাথে গল্প ছলে কি নির্ভয়ে সাথেই শুলো। তাকিয়ে দেখি জানলা দিয়ে দুষ্টু কিছু লাল করবি ঘাড় উঁচিয়ে দেখছে আমার না ঘুমানো রাতের খেলা। মাথার ভেতর চলছে তখন জোনাকিদের নগ্ন মেলা, দুশ্চিন্তার সাম্বা নাচো। এই বাড়ি আছো? তুমিও কি মধ্যরাতে দাঁড়িয়ে একা আকাশ দেখো, প্রান্ত রেখা? এরোপ্লেনের ডানায় চড়ে স্বপ্নগুলো উড়াল দিল। আমাদের তো ভালোই ছিল, অগ্নি জল আর আমরা দুজন, পড়শি কিছু বন্ধু সুজন, এতটুকুন ফ্ল্যাটের ভেতর কাটছিল দিন সাদা কালো। হঠাৎ রঙিন স্রোতের হাওয়া, দমকা বাতাস, কারার মতো দুঃসহ এই একলা প্রবাস। জীবনটাকে টানছি কেবল, জীবন তো নেই, একলা তো না। তবু আমার সান্ত্বনা এই, সঙ্গী আমার কাজ ঘেরা ওই বাক্সটাতে বন্দি দুটো রঙিন মাছও। এই বাড়ি আছো? ফোন বাজছে, ধরছো না যে? বাদ দাও তো আজে বাজে চিন্তাগুলো, মন দিয়ে শোনো, পরে না হয় আঙুল গুনো। ক্যালেন্ডারে দাগ কেটে দাও, ওদের জানাও আসছি আমি ডিসেম্বরের 20 তারিখে। দিনটা না হয় রাখো লিখে তোমার খাতার ওখানটাতে। বুঝেছ তো,
গভীর রাতে ঘড়ির সাথে পাল্লা দিয়ে যেখানে এক হৃদয় নাচে তিরতিরিয়ে। এই যে দেখো, টুক করে এক জলের ফোঁটা পড়লো ঝরে। আকাশে তো মেঘ করেনি, কোত্থেকে এই বৃষ্টি পড়ে? তাহলে কি ভাঙলো তোমার চোখের কাঁচও? এই, বাড়ি আছো? ধন্যবাদ জীবনদা, অনেক ধন্যবাদ আপনাকে এই কবিতাটি পড়ার অনুরোধ করবার জন্য, এবং যারা শুনেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার খুব প্রিয় কবিতা। কবিতাটি খুব লম্বা নয়, এটা আমার বলা ঠিক হয়নি। কবিতাটি ঠিকই বলেছেন, কবিতা অর্ধেক কবিতা পড়লে কবিতার রসটি আস্বাদন করা খুব কঠিন হয়। আর বাড়ি তো আপনার সহধর্মী জানিয়ে দিয়েছে বাড়ি আছে। হ্যাঁ, উনি তো বাড়িতেই আছেন। কেন যে কবিতাটা লিখেছিলেন বুঝতে পারলাম না। আচ্ছা, এবারে আমি এই কবিতা লিখেছিলাম তখন আমি আইভরি কোস্টে একা থাকতাম, এবং আমার পরিবার তখন ঢাকায় থাকতো। তো এবং এই কবিতার সকল কথাই প্রায় মানে যা যা ঘটেছে আর কি, আমি শপিং করছি, বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, একেবারে যা ঘটেছে তাই লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবারে আরেকটি গান, এই গানটি হচ্ছে, এটিও মান্নাদের সুরে, তারই কণ্ঠে অবশ্যই। আজকে সব গানই মান্নার গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত গান, গানটি ধরলেই বুঝতে পারবেন, সবার জানা। এটি 1969 সালে মান্না দে গিয়েছিলেন, সুর করেছিলেন। আমিরুল ভাই বলছেন উনি এখন আমাকে স্মরণ করেছেন, মনে আছে ওনারও, আমারও এখন মনে পড়ছে। হ্যাঁ, আমিরুল ভাই অনেক ধন্যবাদ অত দূর থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, শুনুন গানটি। রঙ্গিনী কত মন দিতে চাই, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন দিতে চাই, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। হাতে থাকবে মানা কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। হাতে থাকবে মানা কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। কাব্যের ভুল থাক তোমার গানে, কাব্যের ভুল থাক তোমার গানে, আর কারো গান আমি গাই না। কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। ঝলমল করে ওঠে কত চাঁদ মুখ, সূর্যের ধার করা রূপের আলো। এক অতি সাধারণ মুখ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালো। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা,
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, পৃথিবী ডাকুক তবু যাই না। কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন দিতে চাই, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন দিতে চাই, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। বাহ, বাহ, আমি একদিন অসাধারণ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মুক্তি জহির আমাদের কবি জহির ইসলামের সহধর্মিণী, উনি আমার গান শুনতে পছন্দ করেন। আমি একটু এই মুহূর্তে একটু অবাঞ্ছিত হলেও আমার কথার দিক থেকে দর্শকদের উদ্দেশ্যে বলি, মুক্তি জহির অত্যন্ত গানের সমজদার, আমার গান পছন্দ করেন। উনি বলছেন জটিলেশ্বরের গান, আমি মনে করি ভাবি অবশ্যই একদিন শোনাবো। আজকে মান না হোক, একদিন শুধু জটিলেশ্বর এবং আমাদের কবি ভাইয়ের কবিতা হবে আরেকদিন, ঠিক আছে? ভূপেন হাজারিকার গানও শুনতে চেয়েছেন একজন। তো এইসব গান আমার মনে হয় জীবনদা আজকে যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন শুধু মান্নাদের গান করবেন, আজকে শুধু মান্নাদেই হোক, আরেকদিন হয়তো আমরা অন্য গান নিয়ে, এবং আমার মনে হয় অনুষ্ঠানটি দর্শক পছন্দ করেছে এবং এই পছন্দ আমাদের প্রশ্রয়কে উস্কে দিয়েছে, আমরা হয়তো আরো একটি এরকম অনুষ্ঠান করতে পারবো। অবশ্যই, অবশ্যই। সেটা হতে পারে যে আমরা একটু মিক্স করে করতে পারি, সেটা একটু মিক্সও হতে পারে, পুরোনো দিনের গান, পুরোনো দিনের গান। এবার আমি করোনা কালের মাত্রাবৃত্ত সিরিজ থেকেই পড়ছি এবারের কবিতা। দুপুরের রং এতটা কৃষ্ণ দেখিনি, মুখ কালো করে বসে আছে দিনু মাসিমা। এ অন্ধকারে কি করে তোমাকে যে চিনি, মনের শক্তি ঠিক রেখে আমি হাসিমা। আর কতদিন মনকে বুঝিয়ে রাখ, মৃত্যু মিছিল হচ্ছে দীর্ঘ ক্রমশ। সেই পথে আমি কার নাম ধরে ডাকবো, মৃত্যুর হাতে কালো নখ আর লোমশ। জাতপাত নেই সবখানে হানা দিচ্ছে, কারো পিতা কারো ভাই বোন বধূ মিছিলে। বীর দর্পে সে হানা দিয়ে তুলে নিচ্ছে, খুঁজে দেখে না সে কত বড় তুমি কি ছিলে। এর পরেরটা পড়ছি। এ মিছিল আর কতটা দীর্ঘ হবে, হিমাগারে লাশ পাহাড় নীরবতার, রাজপথগুলো দখলে অ্যাম্বুলেন্স, কখন থামবে ভয়ার্ত চিৎকার। আতঙ্ক দূত বেজে চলে সাইরেন, কর্ণে মননে নির্মম অত্যাচার। প্রিয়জন সব দূরে সরে চলে যায়, সময়টা শুধু মৃত্যু বিভীষিকার। জীবনদার গানে যাবার আগে মুত্তালেব ভাইয়ের একটা কমেন্ট আমি পড়ে শোনাতে চাই। মুত্তালেব ভাই অন্য এক জায়গায় কমেন্ট করেছেন, যে কারণে আমি এখানে দেখাতে পারছি না। তিনি বলেছেন, আজ যেন জীবন বেশি ভালো গাইছে, আর জহিরের কবিতায় নতুনত্ব পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। উনি আসলে আপনাকেও আমাকেও অত্যন্ত স্নেহ করেন বলেই বলছেন। অনেক ধন্যবাদ মুত্তালিব স্যার। আমার নিজেরও মনে হচ্ছে জীবনদা আজকে আপনার গানগুলো আমারও একটু বেশি ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এতে গানের পেছনে আমার মনোযোগ হয়তো আরো বেশি হবে। ঠিক আছে, আমরা পরের গানে যাই। আচ্ছা, এই গানটিও যেটি আমি রিপিট করছি, কেউ অধৈর্য হবেন না অনুগ্রহ করে, কারণ মান্না দে গেয়েছেন শুধু তাই নয়, যেটি বলেছিলাম বাংলা সঙ্গীতে মান্নাদের অবদান অনস্বীকার্য এবং বাংলা সঙ্গীতকে অন্য ধারায় উনি নিয়ে গেছেন। এইমাত্র আরেকটি রিকোয়েস্ট আসছে, আপনি বোধহয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তুমি কি সেই আগের মতো আছো, এটি কি আপনার তালিকায় আছে? না, গানটি আমি দ্বিতীয় গানটি করেছি, আমি করে ফেলেছি। করেছেন, এই গানটি হয়ে গেছে বিল্লাল হোসেন ভাই, আপনি তখন ছিলেন না, তবে এই ভিডিওটি থাকবে, আপনি পরে দেখে নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। যেটি বলছিলাম যে মান্নাদের শুধু গায়কই নয়, মান্নাদের উচ্চারণ এবং
আহ, আধুনিক গানে তার যে স্টাইল, যেটি অনেকেই ফলো করেছেন, অনুকরণ নয়, অনেকেই অনুসরণ করেছেন, করে অনেক ভালো গেয়েছেন নিঃসন্দেহে। আমি নাম বলতে পারি, সেটি বলতে চাচ্ছি না। অনেক বড় বড় শিল্পী আম, যারা মান্নাদের গানের স্টাইল অনুসরণ করেছেন, ভালো করছেন, করবেন। আম, এই গানটিও মান্নাদেরই সুর করা, তার নিজের গাওয়া বিখ্যাত গান, 1960 সালের গান, 1960, অনেক বছরের কথা আমরা বলছি, আজ থেকে 60 বছর আগের কথা। লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম জীবনে জাগরাবো মরণেও নেই পরাজয়, জীবনে জাগরাবো মরণেও নেই পরাজয়, চোখের স্মৃতির মনে দিই, মনের আলোয় কভু কি নেভে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম দুজনে দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর, দুজনে দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর, এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি আর, এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি আর, আমার দেবতা সেও তাই, প্রেমের কাঙাল পেয়েছি ভেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরি নাম প্রেম, 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 এরি নাম প্রেম। আপনি এত আবেগ দিয়ে গানটি গাইলেন এবং মনে হয় যে বোঝে না
কার নাম প্রেম সেও বুঝে যাবে যে এরই নাম প্রেম। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের উদীচীর অত্যন্ত নির্ভরযোগ্য কর্মী, দীর্ঘ বছর আসলে উনিই বলবো যে উদীচী অনেকটা টিকিয়ে রেখেছেন। আমি বলবো সমস্ত অনুষ্ঠানের সব কাজ আমাকে না জানিয়ে উনি করে ফেলেন। তুষার রায়, আপনারা দেখছেন সময় একটু বাড়িয়ে দিলে ভালো হয় বলছেন। আমরা 1 ঘন্টায় শেষ করব প্ল্যান করেছিলাম, কিন্তু ইতিমধ্যে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমরা আরেকটু বাড়াতে পারি, আমরা 1.5 ঘন্টা পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, 1.5 ঘন্টার পর ঠিক হবে না, কারণ তাহলে ওই আমাদের বিশ্বকবি রবি ঠাকুরই বলেছিলেন তার শেষের কবিতায়, ভালো কোনো কিছুই ভালো নয়, তাহলে ভালোর মাঝে হারিয়ে গিয়ে হয়ে যায় মাঝারি, নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যায় মাঝারি। হ্যাঁ, তো সেটা তিনি বলেছিলেন। তো আমরা দেখি কতক্ষণ করা যায়, হয়তো 1.5 ঘন্টা না হলে আরো কিছুক্ষণ, যেহেতু তুষার রায় বলেছেন, অনুরোধ করেছেন, আমরা একটু সময়টা বাড়াতে পারি। আমিরুল আরহাম ভাই বলেছেন চমৎকার, কফোটা চোখের জল। আচ্ছা, এটি একটি চমৎকার গান, আমার খুব প্রিয় গান। তো সেটা যাওয়া যাবে। লিস্টে আছে সবই, কতটা ঠিক হবে আসলে আমি গর্ব করে বলতে চাই না, মান্নাদের প্রায় 100 গান আমি করি ভালো মন্দ মিলিয়ে, কিন্তু আজকে আমরা একটু সময় বাড়াচ্ছি, অল্প সময় আমি আরো 2-3টি গান করে আমাদের শেষ করাটাই ভালো হবে। আবার ভবিষ্যতে জহির ভাই এবং আমি অন্য নতুন সংগ্রহ নিয়ে মান্নাদের অন্য গানগুলো নিয়ে আবার চলে আসবো, সেটা হতে পারে। আচ্ছা, তো এবার আমি করোনার কবিতাই, কিন্তু এবার একটু আশাবাদের কবিতা পড়ি। আচ্ছা। আবারও রাত্রি ভোরের দরজা খোলে, আবারও রাত্রি ভোরের দরজা খুলে নেমে যাবে দূর সন্ধ্যার অভিমুখে, উজ্জ্বল রোদে দুঃসহ কাল ভুলে আধার বেদনা রেখে দেব সিন্ধুকে। আবার আমরা হেঁটে যাব দূর দিনে, বন্ধুর বুক জড়িয়ে ধরব বুকে, প্রকৃতির কাছে অবনত হব ঋণে, ভালোবাসা দিয়ে পুরো দাম দেব চুকে। এমন দিন আসুক যে আমরা প্রকৃতির কাছে আমাদের যে ঋণ, সে ঋণে অবনত হব, এবং আমরা যে কথা আমি আগের আরেক কবিতায় বলেছি যে আকাশের পাখি, সমুদ্রের মাছ এবং বনের পশুরাও আমাদেরই মতো প্রকৃতির সৃষ্টি, আমরাও যেমন প্রকৃতির সৃষ্টি, তারাও আমাদেরই সহোদর। তাদের প্রতি আমরা যেন অত্যাচার না করি, তাহলে যুগে যুগে এইরকম প্রকৃতি এইরকম ভাবে প্রতিশোধ নেবে, সেই সুযোগটি আমরা যেন না দিই। আমরা নিজেরাই যেন আগে থেকে সাবধান থাকি, যাতে প্রকৃতির উপর আমরা কোনো অত্যাচার না করি। আমি একটি অনুষ্ঠানে একবার বলেছিলাম যে এই করোনা কাল, যে দুঃসহ কাল আমরা অতিক্রম করছি সারা পৃথিবী, এ থেকে আমরা যদি এই শিক্ষাটি নেই যে বছরে একবার যদি আমরা বাধ্যতামূলক সারা পৃথিবী 2 সপ্তাহের জন্য লকডাউনে যাই, ক্রিসমাসের সময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড প্রায় বন্ধই থাকে, ওই সময়টা বেছে নেওয়া যেতে পারে যে সমস্ত পৃথিবী সবকিছু বন্ধ থাকবে, কোনো প্লেন উড়বে না, গাড়ি চলবে না, তাহলে কিন্তু এই যে মুসলমানেরা রোজা থেকে 1 মাস বছরে যে বডিটাকে ডিটক্স করে, পৃথিবীটাকে এরকম ডিটক্স করা যাবে, পৃথিবীটাকে শুদ্ধ করা যাবে বছরে একবার। তাহলে হয়তো করোনার মতো এরকম প্রাকৃতিক মহামারী আসবে না। তো আমরা গানে ফিরে আসি, জীবনদার কাছে যাই। আচ্ছা, খুব সুন্দর বলেছেন জহির ভাই, আপনি এমনিতেও খুব ভালো উপস্থাপনা করেন, অনেক ধন্যবাদ। আজকে হ্যাঁ, অনেক গানের অনুরোধ আসছে, আমি খুব সম্মানিত বোধ করছি, মনে হচ্ছে যে গানগুলো আপনারা পছন্দ করছেন। নিঃসন্দেহে গানগুলো আমি করতে চাই, যে গানের অনুরোধ যাবত দেখলাম আমি সব গানেই আমার জানা করা, সব করা সম্ভব হবে না, তবে এই গানটি সবাই মিলে করি, আপনারা কণ্ঠ মেলান, আমি জানি সবাই শুনতে পাবে না, কিন্তু আমার সঙ্গে কণ্ঠ মেলাবেন। গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, একটু লম্বা গান হবে, আমার সঙ্গে থাকবেন প্লিজ। গানটি মান্না দে করেছিলেন 1974 সালে, এবং সুর করেছেন বিখ্যাত বলা উচিত সুরকারের পরবর্তী প্রজন্ম, নচিকেতা ঘোষের ছেলে সুপর্ণকান্তি ঘোষ এই গানটির সুর করেছেন, কফি হাউসের সেই আড্ডাটা।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্রান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমাহায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগাগোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই ৩-৪ ঘন্টা চারমিনার ফুটে জ্বলতো। কখনো বিষ্ণুদেব, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোজ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমারায় অভিনয় করতো। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই।
সেই স্বাদ জন্যেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। সেই স্বাদ জন্যেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন করে, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল ধুলো সে, আজ আর নেই। লা 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 লা। আজ আর নেই। অনেক ধন্যবাদ জীবনদা। আপনি গান গাইতে গাইতে লাইভ কমেন্ট গুলা পড়তে গিয়ে সম্ভবত লাইভ কমেন্ট গুলো একটু ঝামেলা করছিল নাকি? না না না, একটু কনসেন্ট্রেশন। একটু একটু একটা জায়গায় যেটা হয় না, যেটা বলে আপনারা সুমন, কবির সুমনের গানও শুনবেন, খাতা দেখে গান গেও না, উল্টো খাতা যেতেও পারে। আসলে আমাদের বদভ্যাস আর এই প্রবাসের কঠিন জীবনে সঙ্গীতের বাণী আসলে মাথায় রাখা, কমিটেড রাখা খুব কঠিন। আমি সেই এক্সকিউজ আপনাদেরকে দিচ্ছি। একটু দেখতে গিয়ে আমি একটু হারিয়ে ফেলেছিলাম। আমি কিন্তু ধরে ফেলেছি সেটা। আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, বুঝতেই পারছেন কেমন শ্রোতা আমি। আমি এবং জীবনদা এই প্রোগ্রামটি নিউ ইয়র্কের কোন অডিটোরিয়ামে করব এরকম একটু পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটি হয়নি করোনার কারণে। কিন্তু আমি খুব খুশি যে আজকে আমরা এইভাবে ফেসবুক লাইভে অনুষ্ঠানটি করতে পারছি, যেটি আমরা একবার প্ল্যান করেছিলাম। এবং এতে বাড়তি সুবিধা হলো যে আমাদের অনেক খরচ করতে হলো না, অনেক আয়োজন করতে হলো না। এবং একই সঙ্গে সারা পৃথিবীতে কিন্তু আমরা ছড়াতে পারছি। সারা পৃথিবী থেকে দেখছে সবাই, এবং এটি ভিডিওটি থেকে যাবে, আরো হাজার হাজার মানুষ পরে আরো দেখবে। এটি আমার মনে হয় যে মানে অডিটোরিয়ামে করার চেয়ে মন্দ হয়নি। আর সাউন্ড কোয়ালিটি সব মিলিয়ে খারাপ লাগছে না, ভালোই লাগছে আমার মনে হয়। শুধু একটু আমি যোগ করতে চাই জহির ভাই, সেটি হচ্ছে যে যেহেতু এই মান্নাদের এই গানগুলোর সঙ্গে কোনো যন্ত্র অনুষঙ্গ নেই, তো শুধু হারমোনিয়ামের উপরে নির্ভর করে গাচ্ছি। আমাকে সেদিক থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এই করোনা মহামারীতে আমরা আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলাই উচিত আমাদের, আমরা বাইরে বের হতে পারি না। কাজে ভবিষ্যতে কখনো হয়তো করলে আমরা তবলা এবং হারমোনিয়াম পাশাপাশি থাকতেই হবে। দুই জায়গায় থাকলে এটি সমন্বয় হয় না, আপনারা সবাই জানেন। আজকে এই টেকনোলজি দিয়ে সেটি অ্যালাউ করে না, আসলে একটু ল্যাগ থাকে, গান করা যায় না। অনেক ধন্যবাদ। মাহমুদ হাফিজ ঢাকা থেকে সাংবাদিক, তিনি বলছেন ভালো লাগছে। অনেক ধন্যবাদ মাহমুদ হাফিজ ভাই। আমি এবার একটু অন্যরকম একটা কবিতা পড়ি। কবিতার শিরোনাম রান্না বান্না। এখনো আধার হয়নি ততটা ঘন, ইশকের আগুনে দেহ ব্যঞ্জন হয়নি তো রন্ধন। অতিথি দেখেই বিছিয়ে দিয়েছ প্লেট, বসার জন্যে মাংসের কার্পেট। ক্ষুধার্ত ক্রোধ ছিঁড়ে খায় যদি গৃহ, এতটা ভদ্র কি করে ভাবলে মুসাফির নিস্পৃহ। চুলার আগুনে ঠেলে দাও আরো কাঠ, নেড়েচেড়ে দেখো কোথাও এখনো আছে কিছু বিভ্রাট। অন্ধ অতিথি বন্ধ হয়েছে ছন্দ দ্বন্দ্বকার, দেহদ্বন্দ্বের ছন্দ মেলাতে নামুক গভীর আধারে, নামুক অন্ধকার। ধন্যবাদ। আরেকটা ছোট্ট কবিতা পড়ি, তারপরে আবার আমরা গানে যাই। আসলে আমার কবিতা পড়ার ফাঁকে ফাঁকে জীবনদার একটু রেস্ট হচ্ছে।
না, সেটি ছাড়াও কিন্তু আপনার চমৎকার এই কবিতাটি কিন্তু আমি শুনিনি আপনার, যেটি এইমাত্র না, এটা পড়লেন। তো এই গত কয়েকদিনে লেখা, এই লকডাউনের সময় লেখা কবিতা এগুলা, এই চমৎকার। সবগুলোই। এবারের কবিতা করোনা কালের মাত্রাবৃত্ত 31। জানালার কাচ সবুজ হচ্ছে ধীরে, সবুজের রেখা কেঁপে ওঠে কারো ভয়ে, ফাঁকে ফাঁকে ফোটা ধূসর অথবা লাল, কাঠবেড়ালিরা খেলা দেখে বিস্ময়ে। কালো ফিঞ্চগুলো ডানার ঘূর্ণি তোলে, বের হয়ে আসে তক্ষক নির্ভয়ে, পাতারা বাজায় নির্দ্বিধ করতালি, একটি পাহাড় ক্রমশ যাচ্ছে ক্ষয়ে। অনেক ধন্যবাদ কবিতা শুনবার জন্য। এবার আমরা গানে ফিরে যাই। জীবনদা, এবার কোন গান করবেন? এবারে গানটিও সব যেটি বলেছিলেন প্রথমেই, সব পরিচিত গান, যে গানগুলো বেশি প্রচলিত সেগুলোই করছি আমি। আমার মনে হয় আমাদের 2:17 বাজে, আমরা 2টি গান করে শেষ করি, তাহলে হ্যাঁ, গানের সেটি বেটার হবে। হ্যাঁ। আর সবাইকে, সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই গানটি করার পরে আর একটি গান করে আমরা শেষ করতে চাই। আমার মান্নাদের যেটি বলছিলাম, গানের সংগ্রহ প্রচুর, আমরা ভবিষ্যতে আবার একবার করব, এই গানগুলোর বাইরে গানগুলো করতে চাই। তা আমি এখন করছি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, অবশ্যই মান্নাদের গান, চমৎকার গায়কী তার। গানটি সুর করেছেন মান্নাদেরই ভাই প্রভাস দে, এবং গানটি আমরা মার্কেটে পেয়েছি 1976 সালে। তুমি নিজের মুখেই বললে যেদিন। বাহ, এটা আমার খুবই প্রিয় গান। আচ্ছা, তুমি নিজের মুখেই বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি মানুষ যে করেছিলাম আমি মানুষ যে করেছিলাম তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে
নকল মালা পরে যখন সাজানো ওই মনের উপর পর্দা দিলে পেলে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে অনেক ধন্যবাদ এম.এ. মোতালেব সাহেব, আপনি আমার দীর্ঘ জীবন কামনা করেছেন। আমি এখনো অনেকদিন বাঁচতে চাই, গান করতে চাই অবশ্যই। অনেক ধন্যবাদ। আমিও অনেকদিন বাঁচতে চাই, অনেক কিছু লেখার বাকি আছে, লিখতে চাই। আমরা সবাই আসলে সুস্থ থাকতে চাই এবং দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, সুস্থ থেকে বেঁচে থাকতে চাই, সেটাই বড় কথা আসলে। জীবনদা অনেক ধন্যবাদ, অসাধারণ গেয়েছেন আপনি এই গানটা। এবং তখনই আমি রিয়েলাইজ করলাম যে আপনি যদি একটু সামনে থেকে গানটা করেন তাহলে ভয়েসটা আরো ভালো পাই। মাঝে মাঝে আপনি একটু দূরে চলে যান, অন্য গানগুলোতে গিয়েছেন, এই গানটিতে যাননি, এই গানটি সাউন্ড অনেক বেটার পেয়েছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা জীবনদা যেটা বলছিলেন যে আমরা আর একটি গান গেয়ে শেষ করবেন, আমিও হয়তো এখন দুটি কবিতা পড়বো ছোট ছোট, এবং তারপরে জীবনদা একটি গান করবেন, তারপরে আমরা অনুষ্ঠানটি শেষ করব। হ্যাঁ। হইয়াও হইল না শেষ, এরকম একটি আমেজ থাকুক, একেবারে পূর্ণ তৃপ্তি না হোক, একটু অতৃপ্ত থাকুক। এবারের কবিতা করোনা কালের মাত্রাবৃত্ত 32, এটি আমি 6 মে লিখেছি, 2-3 দিন আগেই। ঝাউ বিথি শাড়ি পথের দুপাশে খাড়া, পড়েছে উর্দি আটো-সাটো কি সবুজ, পায়ে মজবুত গাঢ় সামরিক জুতো, বুট পরে হাঁটে প্রকৃতির গম্বুজ। হেঁটে হেঁটে ওরা রাজপথে নেমে আসে, পাতার আড়ালে ঢেকে রাখে কার্তুজ। ঘটে যাবে আজ প্রলয়ঙ্করী কিছু, যদি পেয়ে যায় জ্ঞান পাপীদের খোঁজ। এবার গতকাল রাতে আমি দুটি কবিতা লিখেছি, তার একটি পড়ছি, 33। পর্দা উঠেছে, এক্ষুনি শুরু হবে, স্পটলাইটের নিচে কিছু তস্কর, মহাজাগতিক আঁধারে লুকিয়ে আছে সুবে সাদেকের নন্দিত ঈশ্বর। আলোর রেখাটি ছুঁয়ে দেয় সব চোখ, চোখের গভীরে তবু কালো গহ্বর। পর্দা নামছে, হল ঘরে করতালি, মঞ্চে তখন নটরাজ তোলে ঝড়। ধন্যবাদ। এবার আমরা জীবনদার গানে যাই এবং তারপরেই আমরা আজকের এই অনুষ্ঠান যুগলবন্দি 3 শেষ করব। অবশ্যই, থ্যাংক ইউ জহির ভাই। আবারও গানটি, শেষ গানটি গাওয়ার আগে একটু বলে নেই, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে এই প্রায় 1.5 ঘন্টা সময় আপনারা আছেন, আমরা কৃতজ্ঞ। অবশ্যই জহির ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পরে আপনি আমাকে বাধ্য করেছেন মান্নাদের এই গানগুলো গাইতে, এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শুনছেন আপনারা। আমি নিঃসন্দেহে কৃতজ্ঞ আপনার কাছে। ভবিষ্যতে আমরা আবার আসবো মান্নাদের গান, জটিলেশ্বরের গান, যেটি আমাদের মুক্তিভাবে শুনতে চেয়েছেন এবং আরো অনেকে শুনতে চেয়েছেন, এবং বিভিন্ন রকমের গান নিয়ে আমরা ভবিষ্যতে আসবো, এই প্রতিশ্রুতি দেয়া গেল। জহির ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। আর বলে নেই, এই গানটি আবার হবে তো দেখা, এইভাবেই গানটি শেষ করতে চাই। গানটি অনেক আগের গাওয়া, মান্নাদের 1964 সালে গাওয়া, অনেক অনেক বছর আগে। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, এটি সুর করেছেন রতু মুখোপাধ্যায়। জীবনদা, আপনি গানটি গাওয়ার আগে আমি আপনার একটু বিশেষ প্রশংসা করতে চাই, যে সম্প্রতি আমি লক্ষ্য করেছি যে আপনি গানের আগে গানের একটু ইতিহাস বলার চেষ্টা করেন, যেটি কে লিখেছেন, কে সুর করেছেন, কত সালে গাওয়া হয়েছিল। এটি আমার কাছে ভীষণ ভালো লাগে। এই কাজটি করেন আমাদের মোত্তালেব ভাই, সব সময় প্রতিটি গানের হিস্ট্রি বলেন, এবং আমি মনে করি, আমার ধারণা যে মোত্তালেব ভাই কাছ থেকেই আপনি অনুপ্রাণিত হয়েছেন,
হয়তোবা এটি খুব ভালো কাজ। আমি সবসময় শিল্পীকে বলি যে কে গানটি লিখেছেন এবং কে সুর করেছেন এটি প্লিজ দয়া করে বলবেন। অনেক গীতিকারের নাম হারিয়ে যায় এটি না বলার কারণে। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এর পেছনে একটি কারণ হচ্ছে আপনি যেটি আগেই বলেছেন, আমি প্রচুর গান লিখেছি, সুর করেছি। আমরা আমাদের বাংলা সংগীতের ইতিহাসে যেটি দেখি সেটি হচ্ছে গীতি কবি এবং সুরকার হারিয়ে যান, শুধুমাত্র শিল্পী বেঁচে থাকেন। সেদিক থেকে আমি বলবো যে আমাদের সবারই উচিত এই তিনজনের সমন্বয়ে, অনেক সময় তিনজন একজনও হতে পারেন, একজনে গান লেখেন, সুর করেন, গেয়ে থাকেন, হতে পারেন, কিন্তু তবুও গীতি কবি, সুরকার এবং শিল্পী তাদের কথা মনে রাখা উচিত। একই সঙ্গে যেমন মান্নাদের অনেক গানে রাধাকান্ত নন্দী, তাকে যদি আমরা স্মরণ না করি তাহলে কে তুমি তন্দ্রা হরণের যে তবলা, শুধু তবলা যে কোনো ইন্টারলুড হতে পারে, এই কথাগুলো পরে ভবিষ্যতে আমি আপনি একসঙ্গে বলবো। সেটা কে তুমি তন্দ্রা হরণের গানটি শুনলে বোঝা যায়, ইন্টারলুডে শুধু রাধাকান্ত নন্দীর তবলা বাজছে। অসাধারণ ব্যাপার এটা। অসাধারণ, তাই না? হুম। এবং যারা মনে করুন যারা ভায়োলিন বা বেহালা বাজাচ্ছেন, যারা সঙ্গে অ্যাকর্ডিয়ন বাজাচ্ছেন, এদেরকে কিন্তু আমরা ভুলে গেছি, কিন্তু আমরা এদেরকে জানিও না। আমি ভবিষ্যতে এদের যদি তথ্য পাই সেটিও আমি দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এটি আমাদের এক ধরনের দায়িত্ব। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবং আমি প্রত্যাশা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা শিল্পী আছেন এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, আপনারা দয়া করে লিস্ট জীবনদা যেটি বললেন যে গানটি কে লিখেছেন, কে সুর করেছেন, এই দুজনের নাম উল্লেখ করে গানটি করবেন। এবং সেটি যদি আপনার মৌলিক গান না হয়, আপনি কোনো বিখ্যাত শিল্পীর গান করেন, সেই শিল্পীর নাম তো অবশ্যই বলবেন। তবে মান্নাদের মতো বড় শিল্পীদের গান আপনি গাইলেই আমরা সবাই জানি যেটি মান্নাদের গান। তবুও আমি মনে করি যে বলে নেওয়া উচিত আমি মান্নাদের গান করছি এবং গানটি লিখেছেন অমুক এবং সুর করেছেন অমুক। অনেক ধন্যবাদ জহির ভাই, আবারও আপনাকে আজকের এই সুযোগের জন্য। আর যারা দেখছেন তাদের সবার কাছ থেকে গানের মাধ্যমেই আমি বিদায় নিতে চাই। গানটি বিদায়ের মতোই গান। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা হয়তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা হয়তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা হয়তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা হয়তো। এমন তো হতে পারে
সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের অভিনয়ে আমায় কথা দিয়েছো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের অভিনয়ে আমায় কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে। হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়ে তো। এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো। এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। নিশ্চয়ই এ দেখাই শেষ দেখা নয়। আমরা আবার আসব যুগলবন্দি অনুষ্ঠানে জীবন বিশ্বাসকে নিয়ে। আর আগামী মঙ্গলবার ঠিক একই সময়ে সুজিত মোস্তফা এবং আমি আসছি যুগলবন্দি 4 চতুর্থ পর্বে। আপনারা আশা করি দেখবেন যারা দেখছেন। জীবনদা এবং আমি, জীবনদা বলেছেন যে পুরোনো দিনের গান নিয়ে আজকে মান্নাদের গান হলো, সেদিন মিক্সড হবে, নানান জনের জটিলেশ্বর হতে পারে, মান্নাদের তো হবেই, হেমন্ত হতে পারে, এরকম পুরোনো দিনের নানান গান নিয়ে আমরা ভূপেন হাজারিকা বা সতীনাথ আমরা চেষ্টা করবো সব মিক্স করতে। হ্যাঁ, সব মিক্স করে আমরা আরো একটি পর্ব করব। জীবনদা আমি বলেছিলাম যে 1.5 ঘন্টা করার কথা, আপনি বলেছিলেন 1.5 ঘন্টা বেশি হয়ে যাবে, আমরা 1 ঘন্টা 37 মিনিট করেছি। তো আমার অনুমান একেবারে মন্দ নয়। তো দর্শক যারা অনুষ্ঠানটি দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং জীবনদা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার গানগুলো আমাদের শোনাবার জন্য। আমরা আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই করোনা কালীন সময়ে সবাই সাবধানে থাকুন। যেহেতু করোনার কোনো প্রতিষেধক এখনো বের হয়নি, মানে মার্কেটে আসেনি, পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে, আমাদের একমাত্র উপায় হচ্ছে এই ভাইরাসটি থেকে দূরে থাকা। আর দূরে থাকার উপায় হচ্ছে সেলফ কোয়ারেন্টাইনে থাকা। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।